আসলে সত্যি কথা 5 লাখ 10 লাখ বা 15 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনাও তখন আমার মাথায় ছিল না, কিন্তু ওই ভাইয়ের ওই যে কথাটা ওইটা আমার মনের ভিতরে খুব মাঝে মধ্যেই নাড়া দিত যে আসলে একটু খাটাখাটনি করা দরকার, একটু কাজ টাজ করা দরকার, তাহলে হয়তো একটা গাড়ি কোনোদিন কিনতে পারবো। আলহামদুলিল্লাহ ছোট হোক বড় হোক একটা গাড়ি কিন্তু কিনে ফেলছি। আজকে যখন আপনারা ভিডিও দেখতেছেন তখন হচ্ছে জানুয়ারির 1 তারিখ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমরা হচ্ছে ভিডিওতে আর অত টুইস্ট করার যে ব্যাপারটা ওই ব্যাপারটা করতেছি না, কারণ হচ্ছে এটা নিয়ে আমার মনে হইতেছে না এত টুইস্ট এই করতেছি, কাপড় দিয়ে ঢাকতেছি, নতুন গাড়ি হাবি যাবি এত কিছু মনে হয় না দরকার আছে। মেইনলি আপনাদেরকে কাহিনীটা শোনাই। আর এখন আমরা যে গাড়িটা আছি এই গাড়িটা দেখতে মনে হইতে পারে যে আমাদের আগে আমরা যেরকম ট্যুর করতাম ওই গাড়িতেই, হ্যাঁ ওই মডেলেরই আমরা আরেকটা গাড়ি কিনে ফেলছি। আর এবার রাখছে কই দেখেন না, রাখছে কই রাস্তার মাঝখানে হোন্ডা থামায় কথা বলতেছে। মানে বললেন না কেউ যে গাড়ি কেনা মাত্রই একদম মোটরসাইকেলের পিছনে লেগে গেছে, ব্যাপারটা তা না। একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়ায় ছিল। ঘটনা হচ্ছে আমরা আরেকটা গাড়ি কিনে ফেলছি, অ্যান্ড এটা হচ্ছে আমার লাইফের 4 নাম্বার গাড়ি। এর আগে আমি আরো 3টা গাড়ি কিনে বিক্রি করে দিছি। অ্যান্ড গাড়ির রেকর্ড আমার খুবই খারাপ, খুবই বাজেভাবে আমি গাড়ি কিনলে বিভিন্নভাবে ধরা খাই এবং পরে বেচা দিই। আর এই গাড়িটা কিভাবে কি হয়েছে, শুভ হয়তো ভিটস চালায় আমরা সবাই জানি। আর আমরা একটু পরে 300 ফিটে গিয়ে হচ্ছে আপনাদেরকে ভিটস থামিয়েও দেখাবো যে এইটা দেখতে কেমন বা কিভাবে কি কিনলাম। ভাই চলেন না আমরা একটু কাহিনী শোনাই যে কিভাবে কি হইলো। মূলত হচ্ছে আমার কাছে আমি টাকা রেডি করে রাখছিলাম যে আমি একটা গাড়ি কিনবো, অ্যান্ড ছোটখাটো একটা গাড়ি কিনবো, অ্যাকোয়া ভিটস বা 500 বা এই টাইপের কোনো একটা গাড়ি কিনবো। সিএইচআর পর্যন্ত কেনার ইচ্ছা ছিল, কিন্তু প্রাইজে লাস্ট কুলাইতে পারি না, এই জন্য ছোটতে চলে আসছি। আর হঠাৎ একদিন শুভ ভাই আমার ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ভাই একটা গাড়ি পাইছি। ভাই বলেন না কাহিনীটা। আপনি তখন বাসায় ছিলেন, আপনার মিরপুরের বাসায়। হ্যাঁ, তো আমি গাড়ি দেখে আপনাকে ফোন করে ফার্স্টে আপনাকে আমি লিঙ্ক দিছি। তো অ্যাজ ইউজুয়াল আমি আপনার রেগুলার লিঙ্ক দিতাম, তো আপনি ওই র্যান্ডমলি লিঙ্ক দেখতেন কিন্তু কোনো রেসপন্স করেন নাই। পরে ফোন দিয়েছি যে ভাই গাড়িটা একটু দেখেন। পরে আপনি বললেন যে আচ্ছা আমি তো রেডি হইতেছি, আমি আপনার বাইক ফেরিতে এসেই দেখতেছি। পরে এসে দেখে আমরা সিদ্ধান্ত কি আমরা দেখে পছন্দ হয়েছে, আপনি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়েছিলেন যে আজকেই যাবো ভাই চলেন। আমি ইন দ্য মিন টাইমে মালিকের সাথে কথা বললাম, বলে ব্যাস মালিক বললো ভাই আসেন দেখেন বাকিটা ইয়ে হবে। পরে গিয়ে মজার ব্যাপার হলো মালিক মিউচুয়াল ফ্রেন্ড হয়ে গেছে। আচ্ছা এইটা তো ঘটনা, প্রাইসের একটা ব্যাপার তো আছে। আমরা প্রাইসটা নিয়ে কথা নাই বলি, মানে একদম প্রাইসটা না বলি, পরে কখনো হয়তো বলবো আপনাদেরকে যে যখন আমি গাড়ির রিভিউ শুরু করব তখন প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিই। আমাদের যেটা টার্গেট ছিল ওর চেয়ে হচ্ছে 50,000 টাকা বেশি গাড়িটার দাম ছিল। শুভের আমি বললাম ভাই একটু দেখেন কমানো যায় কিনা। টাকা কিন্তু ক্যাশ নিয়ে বসে আছে, একদম নগদ টাকা আমার ঘরে রাখা ছিল। পরে শুভাই কথা বললো এবং মালিকও বললো আচ্ছা আসেন দেখা যাক কি করা যায়। দেন তখন বাজে 11টা সাড়ে 11টা, আমরা হচ্ছে বাইক ফেরি থেকে বন্ধ করে বেরোইছি। বেরোয় মোটামুটি ডিসিশন ফাইনাল যে আমরা আজকে যাইতেছি। এর মধ্যে তো একজন এক্সপার্ট কাউকে নিয়ে যাওয়া উচিত তাই না। সবুজ ভাই, আমাদের মোটরপ্লেক্সের সবুজ ভাইকে শুভ ভাই বললো যে সবুজ চল যাই। এখন সবুজ ভাই একটু রাজি না, এরকম একটা ব্যাপার চলতেছে। ওই দিন ইয়ে ছিল ভাই, ওই দিন রবিবার ছিল, সোমবারে আবার আমাদের বাইক ফেরি এবং মোটরপ্লেক্স দুইটাই বন্ধ থাকে। তো ওই চান্সটা আমি নিছি, কিন্তু সবুজ তো যাইতে চায় না, একটু মুচড়ি করে, ওর হইতেছে পার্সোনাল কিছু প্রজেক্ট চলতেছিল এই জন্য। পরে হচ্ছে একটু জোর করে নিয়ে গেছি আর কি। হ্যাঁ, সে আমাদের ভয় দেখাইতেছে ভাই অনেক কুয়াশা, ভিডিও পাঠাইছে কুয়াশার, অনেক কুয়াশা যায় না বিপদ এই সেই। যাই হোক পরে ওনারা রাজি করে আমরা নিয়ে গেলাম। প্রথমে যখন আমরা চিটাগাং রোডে উঠলাম রাস্তাঘাট ভালোই ছিল, কিন্তু একটা জায়গা পার হওয়ার পর, এটা হলো সম্ভবত সোনারগাঁ যে এরিয়াটা, ওইটা পার হওয়ার পরে হঠাৎ কুয়াশা শুরু হইলো। আমার কাছে ফুটেজ আছে। হঠাৎ কুয়াশা মানে এমন কুয়াশা, ওর মধ্যেই আমরা জোশে টাইনা সারা রাত গাড়ি চালাইছি। মাঝখানে আমরা একটা ব্রেকও দিছিলাম, সুন্দর একটা ক্যাফেতে ব্রেক দিছিলাম, পেট্রোল পাম্পের সাথে একটা রেস্টুরেন্ট টাইপের ক্যাফে ছিল, ওইখানে ব্রেক দিলাম। রাস্তায় টুকটাক ভালোই ঘটনা ছিল। আচ্ছা শেষ মুহূর্তে ভোরবেলা আমার মনে হলো যে ভাবির মাংস, মানে ভাবির হোটেলের মাংস বা ভাবির টমেটোর ভর্তা, মানে ভাবির রেস্টুরেন্টে টমেটোর সালাদ বা ভর্তা টাইপের একটা ব্যাপার আছে। আমি শুভরে বলতেছি ভাই চলেন ভাবির হোটেলে যাই, একটু খাওয়া দাওয়া করি তারপরে যাই। আবার আমরা 5 কিলো উল্টা আসলাম। আইসা ভাবির হোটেলে 4 জন ছিলাম আমরা, আমাদের সাথে আরেকটা লোক ছিল, ব্যাপারটা আমরা বাদই দিয়ে দিছি কারণ আমরা 3 জন হচ্ছি দরকারে গেছি, আর একজন আমাদেরকে হেল্প করার জন্যই গেছে, তিনি হচ্ছেন জোবায়ের ভাই। থ্যাংক ইউ ভাই, মজার মানুষ। হ্যাঁ খুবই মজার মানুষ। অ্যান্ড আমরা সবাই 4 জন একসাথে নামলাম। দেন ভাবির হোটেলে গরুর কালা ভুনা খেয়ে এরপরে চিটাগাং। সকালে যার গাড়ি ছিল এইটা, তাকে একটা ফোন দেওয়া হলো। ফোন দেওয়ার পরে সে বললো আচ্ছা ঠিক আছে আপনি একটু রেস্ট নেন বা এখনো চাইলে দেখতে পারেন। কিন্তু আমরা এতই টায়ার্ড ছিলাম সারাদিন কাজ করার পর, আমাদের কোনো মানে শরীরে ওই ব্যালেন্সটাই ছিল না যে গাড়ি দেখবো। এরপর আমরা একটু ঘুমাইলাম, ছোট্ট একটা হোটেল নিয়েছিলাম আমরা, 4টা বেড ছিল, 4 জন ঘুমায়
সকালবেলা গাড়ি দেখতে বেরোলাম অ্যান্ড টেস্ট রাইড দিয়েই সবাই বলতেছে ভাই ডান, সবুজ ভাই বলতেছে ভাই ডান, এটা নিতে পারেন। অ্যান্ড আমরা আর হোটেলে ফেরতও আসি নাই। জোবায়ের ভাই হচ্ছে হোটেল থেকে টাকা নিয়ে, আমরা কিন্তু ক্যাশ টাকা নিয়ে গেছি, জোবায়ের ভাই হোটেল থেকে টাকা নিয়ে সরাসরি বিআরটিএতে। অ্যান্ড যাওয়ার পরে বাঁধলো হচ্ছে মেইন প্রবলেম, গাড়ির ফিটনেসটা ফেল ছিল। অ্যান্ড ফিটনেস না করালে নাম ট্রান্সফার করা যাবে না। আমরা নাম ট্রান্সফারের সব কাগজপত্রের কাজগুলো সারছিলাম, কিন্তু ফিটনেসটা করা হয় নাই। এই জন্য গাড়িটা কয়েকদিন আগে কেনা হলো, আমরা একদমই বের করি নাই, আজকে ফার্স্ট বের করছি। অ্যান্ড এখন হচ্ছে আমরা মিরপুর বিআরটিএ থেকে আসলাম, ওইখানে টাকা জমা দিচ্ছি ফিটনেসের। এখন যেতেছি 300 ফিট গিয়ে আমরা ফিটনেসটা করাবো। অ্যান্ড তারপরে হচ্ছে আপনাদেরকে গাড়িটা মেইনলি দেখাবো বাইরে থেকে বা সবকিছু। তাহলে এই ছিল গাড়ি কেনার ঘটনা। আর গাড়ি কেনা নিয়ে আরো কাহিনী আছে, ওগুলা গাড়ি থেকে নেমে বলবো, আগে ফিটনেসটা সারি। ভাই কি কিছু বলতে চাইছিলেন? না, কিছু বলতে চাই। আচ্ছা, তাহলে ফিটনেস সারি, এরপরে বাকি কথা বলি। ওইটা হলো পূর্বাচল ক্লাব গেট, আর গেটের ঠিক অপোজিটেই হচ্ছে বিআরটিএ। এই বিল্ডিংটার মধ্যে বিআরটিএ। বিল্ডিংটা একটু পুরান ঢাকার বিল্ডিং এর মতো লাগতেছে, আগের দিনের। অনেক গাড়ি ঘোড়ার ভিড়ও আছে, বাট তাও ভালো যে ওই মিরপুরের মতো ওরকম ভিড় না। বেশিরভাগ মনে হয় ফিটনেসের জন্যই মানুষ এখানে আসে, তাই না? এটাই মনে হইতেছে। এখানে একটা সুন্দর মসজিদও হয়েছে। যা কাজটা সারি দেখি এখানের। ফাইনালি হচ্ছে আমরা গাড়ি নিয়ে চলে আসছি একটা সুন্দর ফাঁকা জায়গায় পূর্বাচলে। আর ফিটনেসের কাজ হয়ে গেছে, খুব অল্প সময় লাগছে। বিআরটিএতে মোটরসাইকেলের কাগজ করতে যেরকম কিছু ঝামেলা আছে, ঠিক ওরকম গাড়ির কিছু ব্যাপারও আছে, যেগুলো সম্পর্কে আস্তে আস্তে নিজে জেনে আপনাদেরকে এই ব্যাপারগুলোও জানাবো, যে আসলে নিয়ম অনিয়ম কি ব্যাপারগুলো চলতেছে আসলে বিআরটিএতে। এর আগে তো মোটরসাইকেল নিয়ে ধরছি, এবার গাড়ি নিয়ে ধরতে পারবো। আচ্ছা, গাড়ি আমি একটু পরে দেখাচ্ছি। এবার আপনাদেরকে একটা ছোট্ট কাহিনী শেয়ার করি। কাহিনীটা হইতেছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয় 2016-তে, এবং ওই টাইমে সত্যি কথা আমি 3 বেলা যে খাইতে পারবো এই ইনকামটা করাও আমার জন্য ছিল, মানে এটা চিন্তা করতে আমার কষ্ট হইতো। এবং ওইখান থেকে আস্তে আস্তে যখন ভ্লগিং করা শিখলাম, মোটামুটি মোটরসাইকেল 1টা 2টা 3টা 4টা 6টা পর্যন্ত একসাথে রাখতে শিখছিলাম। আর আমরা একবার শ্রীমঙ্গল গেছিলাম। শ্রীমঙ্গল যাওয়ার পরে শুভ ভাই একটা গাড়ি দেখে আমাকে বলতেছিল যে একদিন এরকম একটা গাড়ি আমাদের হবে না রানা ভাই। আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল, যে আসলে মোটরসাইকেল চালাই, গাড়ি কি একটা কিনতে পারবো? ওই গাড়িটার দাম বেশ মানে অনেক বেশি ছিল। আসলে সত্যি কথা 5 লাখ 10 লাখ বা 15 লাখ টাকাতে একটা গাড়ি কেনাও তখন আমার মাথায় ছিল না। কিন্তু ওই ভাইয়ের ওই যে কথাটা, ওইটা আমার মনের ভিতরে খুব মাঝে মধ্যেই নাড়া দিত, যে আসলে একটু খাটাখাটনি করা দরকার, একটু কাজ টাজ করা দরকার, তাহলে হয়তো একটা গাড়ি কোনোদিন কিনতে পারবো। আলহামদুলিল্লাহ, ছোট হোক বড় হোক, একটা গাড়ি কিন্তু কিনে ফেলছি। অ্যান্ড এইভাবেই আসলে স্বপ্ন দেখতে দেখতেই মানুষ আস্তে আস্তে স্বপ্ন এরকম ছোট থাকে, আস্তে আস্তে স্বপ্ন বড় হয়। আর আমাদের সামনে শুভ ভাইকে নিয়েই আমি ওই কথাটা বলবো। আমাদের একটা প্ল্যানও আছে, ছোট গাড়ি, যেহেতু শুভ ভাইয়ের আমার সেম মডেল গাড়ি নিয়ে আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে, ওটা নিয়ে একটু পরে কথা বলতেছি। যাই হোক, গাড়ি হয়ে গেছে, গাড়ি দেখি। অ্যান্ড মোটিভেশনাল এরকম স্পিচ দিতে থাকলে অনেক স্পিচই দেওয়া হবে, আর স্পিচ এখন দিতে চাই না। সামনে গাড়ি নিয়ে অনেক ভিডিও আসবে। আপনাদের কেমন লাগছে গাড়িটা, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলেন গাড়িতে উঠি। চলেন আমরা একটু সব দিক দিয়ে ঘুরে গাড়িটা দেখি। একটা খুব রিস্কি জায়গায় রেখে গাড়িটা আপনাদেরকে শুট করে দেখাইছি, পুরো রাস্তায় আটকায় রাখছিলাম। এই রোডটায় বেশি গাড়ি টাড়ি চলে না। এই হলো পেছন পাশ, এই হলো সাইড, অ্যান্ড এই হলো ফ্রন্ট সাইড। সিলভার কালারের একটা গাড়ি, 1300 সিসি। অ্যান্ড ভেতরে হচ্ছে পেছনে 2 জন মোটামুটি বসা যায়। আমরা কিছু শ্যুট করবো, এই জন্য জামা কাপড় নিয়ে আসছি, কিছু জ্যাকেটের শ্যুট হবে মোটো অটোর। এই হলো পেছনের ব্যাপার, এই হলো আরও পেছনের ব্যাপার। এখানে পানি টানি এই সেই হাবিজাবি রাখা যায়। অ্যান্ড চলেন এবার ভিতরে যাই। আচ্ছা, এই হচ্ছে সামনের ব্যাপার, মোটামুটি দেখতে ভালোই লাগে। অ্যান্ড প্রথম গাড়ি চালায় ভ্লগ করতে চাইতেছি না, কারণ অভ্যাস নাই তো। দেখা গেছে আবার কোন জায়গায় কিসে লাগায় দিই। আস্তে আস্তে এক্সপার্ট হবো, আস্তে আস্তে গাড়ির ভিডিও ইনশাল্লাহ আসতে থাকে এরকম। ও, আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমরা এখন ফুলফিল গাড়ির ভিডিওতে যাব না। আমরা হচ্ছে সপ্তাহে 6 দিন দিব মোটরসাইকেলের ভিডিও, আগের মতোই। একদিন হচ্ছে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে এভাবে যাবো আর কি। ভাই আমারটা নাকি আবার? আচ্ছা, যে জিনিসটা বলতে চাইতেছিলাম, আমরা হচ্ছে ছোট গাড়ি কিনছি, একটা ছোট গাড়ি কিনছি, আমরা একটা ছোট গাড়ি কিনছি। আমরা ছোটখাটো কাজ করি, এই জন্য ছোট গাড়ি কিনছি। আর আমাদের একটা প্ল্যান আছে যে 2025-এর মধ্যে ইনশাআল্লাহ, এবছরের মধ্যে আমাদের বিজনেসও বড় হবে, আমাদের গাড়িও বড় হবে, এবং প্ল্যানিংও আরো অনেক বড় হবে। এরকম তো না আমাদের প্ল্যানটা? 2 জনের গাড়ি চেঞ্জ হবে এবছরের মধ্যে। এবং এর আগে তো আমরা যেই মডেল চালাইছি, আমাদের এরকম একটা প্ল্যান আছে যে সামনে আমরা একই মডেল চালাবো। হইতেই পারে। চিন্তা ভাবনা একরকম তো, সবকিছু একরকমই হয়। যাক, ক্ষুধাও লাগছে মোটামুটি। চলেন ভাই কোনো জায়গায় খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে ওই শুটগুলো ও না, শুটটা করে খাই ভাই, তাহলে রোদের আলো পাবো না। ঠিক আছে, সুন্দর জায়গায় যায় শুটটা করে ফেলি। এখানে হচ্ছে আগুন ধরানো হয়েছিল সম্ভবত। এই একটা স্পট আমরা সিলেক্ট করছি,
স্পটে আমরা অলরেডি ফটোশ্যুট শেষ করে ফেলছি। এখানে হচ্ছে একটা উইন্টার জ্যাকেটের ফটোশ্যুট ছিল, ওই ফটোশ্যুটটা শেষ করলাম। আর গাড়ি থাকলে সুবিধা দেখছেন, মানে যে কোনো জিনিস নিয়ে যে কোনো জায়গায় চলে আসা যায়, ক্যামেরা ট্যামেরা যা লাগে সব কিছু নিয়ে ওই যে ওইখানে জাস্ট পার্ক করে দেন চলে আসছি। সুন্দর না, কিউট না জিনিসটা, ছোটোখাটোর মধ্যে ভালোই কিন্তু লাগছে। যাক, এখন হচ্ছে আমরা খেতে যাব, খাওয়া দাওয়া শেষ করে দেন বাকি ব্যাপার। যাই হোক, সব কিছুর পরে কথা হচ্ছে যেই MSI Vlogs সেই MSI Vlogsই আছে। গাড়ি আসুক, রেলগাড়ি আসুক, হেলিকপ্টার আসুক, যাই আসুক, আমাদের মধ্যে কোনো চেঞ্জের কিছু নাই। আমরা আগের জায়গায় থাকবো, আমরা বাইক নিয়েই ঘুরবো, আমরা রেগুলার ডেইলি লাইফে যা করি না করি সব কিছু শেয়ার করবো, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর যেহেতু খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে যাবো, সেহেতু আমার মনে হয় এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নেই। অনেক রকম অনেক কথা বলছি, আপনাদের ফিলিংসটাও অবশ্যই কমেন্ট করে জানায়েন। অ্যান্ড কখনো হোপলেস হবেন না, এটা হলো সব কিছু পরে যেটা মেইন কথা। কারণ হোপ আছে বলেই আজকে আগায় যেতেছি, হোপ আছে বলে আজকে এই যে আস্তে আস্তে মোটরসাইকেল, গাড়ি বা সামনে হয়তো ইনশাআল্লাহ আরো বড় কিছু করা হবে। তাহলে এই হোপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করি। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ব্রো। আমার মা অনেক খুশি হয়েছে আমি গাড়ি কেনাতে। Check the mic and make sure it sound right, boy.